টাকাই নেই, লুটপাট করতেই করছে। ব্যবসায়ীরা কি সব ট্যাক্স দেন? IMF এর রক্তচক্ষু বলতে পারেন উপেক্ষা করে এই প্রথম এবার প্রমাণ হিসেবে দিয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে বাজেটে লুটপাটের আয়োজন করা হয়েছে, স্পষ্টভাবে বলা হয়েছে। আপনি কিভাবে দেখেন জামাতের এই মূল্যায়ন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই। সেটা হচ্ছে উনি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান, চেয়ারম্যান। ইলেকশন ম্যানিফেস্টোতে যে কমিটমেন্ট করেছেন সে অনুযায়ী কিন্তু তিনি ডিক্টেশন দিয়েছেন এবং ওনার এক্সপেকটেশন অনুযায়ী বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, ওনার উপদেষ্টা, অন্যান্যরা মিলে, এবং আমি তো মনে করি যে NBR এর কর্মকর্তারা যারা আছেন তাদের তো একটা বড় থাকে আপনার যে বাজেট যখন প্রণয়ন করা হয় আমি লে পার্সন, আজিজ ভাই সম্ভবত লে পার্সন। আমাদের মনে করেন যে এই অর্থনীতি কিংবা আপনার ওই যে ফিনান্স কিংবা অ্যাকাউন্টিং, ব্যাংকিং এ ধরনের আপনার নলেজ নেই, কিন্তু এই ধরনের মনে করেন যে যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছেন, যারা স্টাডি করেন, তারা মিলেই তো এটা প্রণয়ন করেছেন। তো সেটার জন্য সবচেয়ে বড় মুখ্য ভূমিকাটা পালন করেছেন কে? NBR বর্তমান প্রধানমন্ত্রী। কারণ আপনার আন্তরিকতাটা থাকতে হবে। আপনি প্রতিজ্ঞা করেছেন, আপনি কমিটমেন্ট করেছেন একটা জাতির সামনে যে আপনি কীভাবে করবেন। আমরা আগে দেখতাম, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাজেট পেশ হবার আগে কিন্তু আমাদের ব্যানার রেডি হয়ে যেত। এরশাদ সাহেবের বাজেট দেওয়ার আগেই রাতের বেলা নীলক্ষেতে ব্যানার, গণবিরোধী বাজেট মানি না, বাতিল। এটা ছিল কমন ফেনোমেনন। এটা কিন্তু পরিবর্তন হয়েছে। এখন এসে বলেন যে কেউ কিন্তু বলতে পারছেন না যে গণবিরোধী বাজেট এটা। জামাত ইসলামও যেটা বলেছেন গণবিরোধী বাজেট বলেন না। দেখেন, CPDর কথা বলেন, TIBর কথা বলেন, আমি ওনাদের যে ডক্টর ফাহমিদা খাতুন, দেবপ্রিয় ভট্টাচার্য, ডক্টর ইফতেখারুজ্জামান, আমি অনেকের আপনার কমেন্ট দেখেছি, প্রত্যেকেই বলেছেন কল্যাণমুখী বাজেট। কল্যাণমুখী বাজেটটা মানে কি? তার মানে এখানে চুরিদারির বিষয় নেই। প্রথম কথা হচ্ছে দেখেন, 6 লাখ প্রায় 7 লাখ কোটি টাকা আপনার রাজস্ব খাত থেকে আসবে। আমরা 9,38,000 তাই না, 38,000 কোটি টাকা। তার মধ্যে আমি যদি 7 লাখ থাকে তাহলে আমার ডেফিসিট থেকে যাচ্ছে প্রায় 2 কোটি, 2.5 কোটির মতো, 2,40,00,000 মতো থাকছে, তাই না? তা আপনার থাকছেই ঘাটতি। এই যে জামাত ইসলাম যে একটা বলে ফেললেন যে রাজনৈতিকভাবে সেই পুরনো সংস্কৃতির থেকে বেরিয়ে আসতে হবে। একদম প্রথমে কিন্তু আজিজ ভাই বলেছে যে এবার যে সংস্কৃতিতে দেখা গেছে যে সরকারি দল বিরোধী দলের মধ্যে যে আপনার একটা সম্পর্ক, একটা সহনশীলতার যেই একটা তাই না, আপনি সহনশীল থাকতেই হবে, না হলে কিন্তু আবার ফেসিস্টরা ফেরত আসবে, তাই না? আপনি অন্যদেরকে সুযোগ করে দেবেন। কিন্তু এর মধ্য থেকে হয়তো এটা রাজনৈতিক বিরোধিতার কারণে হয়তো বা বলেছেন যে লুটপাটের টাকাই নেই, লুটপাট করতেই করছেন। আপনার মনে করেন যে কিভাবে ওই 2.5 লক্ষ কোটি টাকা আপনি করবেন, সেটার জন্য আমার একটা অভিমত আছে। আমরা কি NBR কি সবসময় ওনাদের যে টার্গেটটা থাকে, দেখেন এখনও কিন্তু আপনার 9 মাস চলে গেছে, 3 লক্ষ কোটি টাকা বা সামথিং বোধহয় আপনার রেভিনিউ এসছে। তাহলে তো এখনও আরও অনেক বাকি, মাত্র আছে বছরের আর 3 মাস। সেটা কিভাবে করবেন? এর বাইরেও অন্য একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা কি সবাই ট্যাক্স পুরোটা দিই? ব্যবসায়ীরা কি সব ট্যাক্স দেন? 20%-এর উপরে দেন না। আপনার যদি 100 টাকা হয় তাহলে দেখা গেছে যে আপনি 20 টাকা দেন। কিভাবে করেন ম্যানেজ কোনো না কোনোভাবে করেন। সেটা আমি এখন কথাটা না, ট্যাক্সের আওতায় আপনি আনবেন সেটা এক জিনিস। যেমন আপনি একটা জিনিস আমি বলি যে ছোট ধরনের ব্যবসায়ী যারা আছেন, বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলেই কিন্তু টিন খুলতে হবে, এটা নিয়ে কিন্তু অনেকে সমালোচনা করেছেন যে এটা কীভাবে সম্ভব, অনেকে খুব অসুবিধার সম্মুখীন হবে। এই দেশে কোনো সময় অসুবিধার সম্মুখীন হবে, সবাই কিন্তু ফেসবুক চালায়। আপনার মনে করেন যে ওই যে গ্রামের অশিক্ষিত মা, খালা, দাদি, নানি অনেকে আছেন না, যিনি ঠিকমতো পড়তে পারেন না, ওই যে নাতনিরে বলে যে আমার একটা খুলে দে, কোনো রকম একটা খুলে দিতে পারলে অ্যাকাউন্ট, ঠিক সেম জিনিস অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে টিন নাম্বার পেতে হবে, কী করতে হবে সেটাও কেউ না কেউ দেখিয়ে দেবে। এখন আমার কথাটা হচ্ছে যে আপনাকে যে আমরা যে বলি যে আইন আছে, আইনের প্রয়োগ, এটা একটা। 2, ভিজিলেন্স হতে হবে সরকারকে, যে আপনার ট্যাক্স কর্মকর্তারা ঠিকমতো কাজটা করছেন কিনা, আদায় করছেন কিনা, নাকি আপনার অন্যভাবে ম্যানেজ হয়ে যাচ্ছেন। আপনাকে এই সমস্ত বিষয়গুলো, সুপারভিশনের বিষয়গুলো আপনি যদি করেন, আপনি ট্যাক্স রিকভারি, রাজস্ব আরও অনেক বেশি, মানে এই বিদ্যমান যা আছে, যার যতটুকু দেওয়ার কথা, সেটা যদি আমি মনে করি যে 70% দেন, তাও দেখবেন যে আপনার রেভিনিউ উদ্বৃত্ত থাকবে। ডেফিসিট কখনোই থাকার কথা না, আমাদের সেই সোর্স আছে। আর এবার যেটা করেছেন, শিল্পায়নের কথা বলেন, কত জিনিসে আপনার ট্যাক্স রেয়াত দেওয়া হয়েছে, কত জায়গার থেকে তুলে নেওয়া হয়েছে। IMF এর রক্তচক্ষু বলতে পারেন উপেক্ষা করে এই প্রথম
একটা দেশের রাজনৈতিক সরকার যে সার্বভৌম তার চিন্তা চেতনা এবং সিদ্ধান্ত সেটা এবার প্রমাণ হিসেবে দিয়েছে। বাকিটা হচ্ছে যে আপনি কোথার থেকে এই করবেন, যেটুকু আছে সেটা আছে, বাকি যেটুকু আপনার মনে করেন যে ডেফিসিট, যেটা ঘাটতি থাকবে, সেটা আমি তো মনে করি যে বরং সাজেশন দিতে পারেন যে এটা করেন ওটা করেন। যে কোনো দল কিংবা আপনার গবেষকরা যারা আছেন, অর্থনীতিবিদ যারা আছেন, শিক্ষকরা যারা আছেন, একাডেমিক সোজা কথা যাদের এক্সপার্টাইজ আছে, তারা সহযোগিতা করেন সরকারকে। তাহলে মনে করেন যে আমরা এই দেশটাকে একটা, ওই যে বললাম না, আপনার যখন সব কিছু ভালো থাকবে তখন আপনি মানবিক রাষ্ট্রের কথা, আজিজ ভাই যে বললেন, যে কথাগুলো বললেন যে আমাদের এই সামান্য ন্যায় বিচার, এই মূল্যবোধ অমুক তমুক, এগুলির আমাদের তো স্বাধীনতার মূল মন্ত্রই ছিল, এগুলির জন্যই তো আমরা লড়াইটা করেছি আমাদের পূর্বপুরুষ ৭১ সালে। তাহলে আজকে এত বছর পরেও আমরা এই কথাগুলো বলছি, তাই না? বেরোতে পারছি না, নতুন কিছু চিন্তা করতে পারছি না, নতুন কিছু চিন্তা মানে আমরা আগেরটাই তো অর্জন করতে পারি না, ফুলফিল করতে পারিনি। ঘাত প্রতিঘাতে আমরা বিভিন্ন সময় আমরা পথভ্রষ্ট হয়েছি, তাই না? তো সেজন্য বললাম যে আবার মনে করেন যে শুরুটা নতুন করে হোক বা মেরামত করে হোক, আমাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, তাই না? আমাদেরকে তো যে মানে এক একটা ডেকেড যাবে, মনে করেন আমাদেরকে মনে করেন যে এগিয়ে যেতে হবে, আমরা পেছনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই।